আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা ভিএফডি নিয়ে কথা বলবো, বেস্ট ভিএফডি, যার মডেল নাম্বার হলো এইখানে দেখেন FC300 7.5 কিলোওয়াট, 220 ভোল্ট ইনপুট, 50 থেকে 60 হার্টজ ইনপুট, আউটপুট হলো 220 ভোল্ট এবং কি ফ্রিকোয়েন্সি আউটপুট হবে 1000 হার্টজ পর্যন্ত। হ্যাঁ, 7.5 কিলোওয়াট। এটা চায়না একটা বিএফডি, সিএনসি মেশিনে থাকে। তো এটা রিপেয়ার করার পরে আমরা এটার যে বেসিক ডিসপ্লেতে এইখানে আমরা যেই ডিসপ্লেতে বাটনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং কি শিখবো যে কোন বাটনের আসলে কাজ কী। হ্যাঁ, পরবর্তীতে আমরা এক্সটার্নাল নিয়ে কথা বলবো তার আগে আমরা এইখানে যেই তিনটা 6টা 2টা 8টা 9টা বাটন বা পোটেনশিওমিটার সহকারে যে আছে, আমরা এগুলো নিয়ে কথা বলি। এগুলোর ভিতরে কোনটা কিভাবে কাজ করে সেই জিনিসটাই আমরা শিখি। ওকে, তো সবার প্রথমে দেখেন এইখানে এরকমভাবে থাকবে ইনভার্টারটা। এই যে এটা হার্টজ, এই যে হার্টজ বোঝানো হয়েছে। তো আমি যদি ভালো করে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি, এখান থেকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এইখানে দেখেন এই যে 𝐻𝑍, এটার ভিতরে ইন্ডিকেটরটা জ্বলে আছে, তারপরে লেখা আছে A, তারপরে লেখা আছে B, তারপরে F ভার্সেস R, তারপর আছে রান। তো এই H51 এটা আসলে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এই যে দেখেন এখানে নবটা দিয়ে আপনি যদি কমাতে বাড়াতে চান তো বাড়াতে পারবেন। তো এক্সটার্নাল ম্যাক্সিমাম সময় এই 50 ফ্রিকোয়েন্সিতে কিন্তু একটা ইনভার্টারকে আমরা চালানো হয়, তার ভিতরে আমরা স্পিড কন্ট্রোল করি। তো এই বিএফডিটার বেলা একটু আলাদা, এখানে 300 ফ্রিকোয়েন্সি পর্যন্ত চালানো হয়, যেহেতু সিএনসি মেশিনে লাগানো হয়, কাটিংয়ের জন্য অনেক হাই স্পিড প্রয়োজন পড়ে। তো এখানে সেই কারণে এটা ইউজ করা হয়। আচ্ছা, তো এখন আমরা এই বাটনগুলো শিখবো কোনটা কী কাজ করে। এখানে দেখেন ESC, এটার কাজ কী দেখেন। এখানে আমি প্রেস করার পরে এই যে এখানে দেখেন প্যারামিটারে ঢুকে গেল, এটা প্রোগ্রামের কাজ করতেছে। ESC এটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রাম আপনি চাইলে এখানে আপ ডাউন করতে পারবেন, যে কোনো প্যারামিটার সেট করার প্রয়োজন পড়লে আপনি মন মতো সেট করে নিতে পারবেন। তারপরে যেটা প্রয়োজন সেটা হলো রিভার্স রান করবেন। এটা কিন্তু রিভার্সে রোটেশন করবে এবং কি ঘুরবে। এইখানে আছে রান বাটন, দেখেন আমি এখানে এখন কিপ্যাড ইউজ করার জন্য এক্সটার্নাল না, আমরা এখানে রিমোট প্রোগ্রামটা সেট করে রাখছি। তো আমরা যখনই রান দিব দেখেন এখানে আবার প্রেস করেন, তো এখানে রান বাটনে যখন প্রেস করবেন তখন এটা কিন্তু এই যে 50 ফ্রিকোয়েন্সি পর্যন্ত রান হবে। দেখেন আমি মোটরটা যদি দেখাই, এইখানে মোটরটা ঘুরতেছে, দেখা যাচ্ছে কিটা ক্লিয়ার আমি জানি না, মোটরটা কিন্তু ঘুরতেছে। আচ্ছা, তারপরে আবার এখানে যখন স্টপ লেখা আছে, তার মানে এটা স্টপ করার জন্য এখানে ইউজ করা হয়েছে। তো এখন দেখেন এখানে আমি স্টপ করার পরে LU লো ভোল্টেজ অ্যালার্ম আসছে, যেহেতু আমি সিরিজ লাইন দিয়ে জিনিসটা চালাচ্ছি মোটরটা। তো এখানে সিরিজ লাইনে দিলে অবশ্যই লো ভোল্টেজ আসবে। আর আমি এখানে দুইটা লেখা আছে স্টপ রিসেট, দুইটা কাজ দেখানোর জন্যই কাজটা করছি। তো আমি এখন আবার এটা যদি রিসেট করতে চাই, ফলটা যদি রিসেট করতে চাই, তো আমি এই রিসেট বাটনটাই প্রেস করব। দেখেন রিসেট করার পর আবার H55 এসে পড়েছে। আমি আবারও যদি দেখাই আপনাদের, দেখেন রান স্টপ লো ভোল্টেজ। এখন আবার রিসেট করব, রিসেট। এখন এইখান দিয়েও দেখেন আপ ডাউন স্পিড আপ ডাউন করা যাচ্ছে, দেখছেন। আমি চাইলে এখান থেকে ফ্রিকোয়েন্সি আপ ডাউন করতে পারবো। আমি এখানে যা সেট করব তাই সেই ফ্রিকোয়েন্সি নিয়ে কিন্তু মোটরটা চলবে বা ঘুরবে। এইখান দিয়েও কিন্তু আমি চাইলে এটাকে বাড়াতে কমাতে পারবো। এই নবটার কাজ এইটা, এটাকে পোটেনশিওমিটার বলা হয়। এটাকে এক্সটার্নাল না, এটাকে ইন্টারনাল পোটেনশিওমিটার বলা হয়। এরপরে যেটা থাকে সেটা হলো জগ মোড আসলে কি? আচ্ছা, জগ মোড হলো এই মোটরটাকে আমি একটা ফ্রিকোয়েন্সিতে সেট করব এবং কি এটা যতক্ষণ প্রেস করে ধরবো ততক্ষণ মোটরটা ওই স্পিডে ঘুরবো। দেখেন আমি দেখাচ্ছি, এই যে জগ আমি 50-তে সেট করছি, মানে 5 ফ্রিকোয়েন্সি সেট করছি এবং কি এখানে দেখেন এই যে রান উঠতেছে আর এখানে ফ্রিকোয়েন্সি উঠে আছে। তো আমি এই যে জগ মোডে প্রেস করলাম এবং কি মোটরটার দিকে যদি তাকাই, দেখেন মোটরটা খুবই স্লোলি ঘুরতেছে। খুবই স্লোলি ঘুরতেছে।
তো এটা হলো জগ মোড। এটা আপনি যতক্ষণ প্রেস করে রাখবেন ততক্ষণই চলবে, যতক্ষণ প্রেস করে রাখবেন ততক্ষণই চলবে। এই হলো জগ মোডের কাজ। এখন এখান থেকে কিন্তু আপনি চাইলে ফ্রিকোয়েন্সি বাড়াতে কমাতে পারবেন না। এইটা হলো মেন ফ্রিকোয়েন্সি, এই 50 হলো মেন ফ্রিকোয়েন্সি, আর এইটা হলো জগ ফ্রিকোয়েন্সি। ওকে, এখন হলো গিয়ে এইখানে দেখেন ENT ইন্টার বাটনটা আছে, এটার কাজ কি? এইখানে আমাদের সেট করা আছে ফ্রিকোয়েন্সি। আমরা যদি এটা প্রেস করি এম্পিয়ার আসবে। এই যে এখানে দেখেন এ লেখা আছে, এর উপরে এ লেখা আছে। এখন আমি যদি এই জগ মোডে জিনিসটাকে চালাই, দেখেন 1.19 বা 29 এরকম ফ্রিকোয়েন্সিতে এম্পিয়ার নিচ্ছে 5 ফ্রিকোয়েন্সিতে। ওকে, আমি আবার রান দিয়ে দেখাচ্ছি। এই যে রান দেখেন, রান দিলাম, এম্পিয়ার নিচ্ছে 1.9। এখন আমি এটাকে আবার প্রেস করব, দেখব তারপরে কি অপশন আসে। এটা হলো গিয়া আউটপুট ভোল্টেজ। একটা মোটরের টোটাল 221 ভোল্ট আউটপুট করতেছে। তারপর আমি আবার প্রেস করব, এখানে 157 ভোল্ট করে এক ফেজে নিচ্ছে। ওকে, তারপরে আবার আমরা এখানে আবার প্রেস করব, এখানে RPM দেখাচ্ছে, দেখেন এই যে RPM দেখাচ্ছে এখানে, মানে 1503 RPM-এ চলতেছে, মানে 1400 RPM-এর মোটর এটা। তো 1503 RPM-এ চলতেছে, RPM বোঝানো হয়েছে। আবার প্রেস করব, ডিসি ভোল্টেজটা কত আছে এখানে, ভিতরে ক্যাপাসিটার সিরিজ হয়েছে যেহেতু, তো এখানে 454 ভোল্ট আছে, এটা দেখাচ্ছে। তারপর আবার এটা প্রেস করব, F ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 50 ফ্রিকোয়েন্সি। ওকে, F-এ ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 50। তো এইটার কাজ হলো এইটা, আপনি এম্পিয়ার দেখতে পারবেন ডিসপ্লেতে, ভোল্টেজ দেখতে পারবেন, ইনপুট ভোল্টেজ দেখতে পারবেন, আউটপুট ভোল্টেজ দেখতে পারবেন, ফ্রিকোয়েন্সি দেখতে পারবেন, হার্জ দেখতে পারবেন, সব এখান থেকে দেখতে পারবেন, RPM দেখতে পারবেন। তো এই হলো এটার কাজ। এখন আমি যদি মোটরের স্পিড এখান থেকে কমাই, দেখেন এইটা পোটেনশিওমিটার, আমি কিন্তু কমাতে পারতেছি। আমি এখানে চাইলে আরও কমাই দিতে পারবো। দেখেন আমি একটা মোটরকে কত কমানো পর্যন্ত, লো ভোল্টেজ যেহেতু সিরিজ লাইন আছে এই জন্যে আরও কমায় নিতে পারবো, আমি কমায় চালান দেখাচ্ছি, চালায়া এই যে রান দিলাম, একটা ফ্রিকোয়েন্সি উঠে নেওয়া লাগবে। এই যে রান দিলাম, আর 1.0 ফ্রিকোয়েন্সিতে চলতেছে, দেখেন ঘুরতেছে মোটরটা। আমি যদি বাড়াই, দেখেন কি হয়, আমি বাড়াইলাম, 2 ফ্রিকোয়েন্সিতে চলতেছে। এই যে 2 ফ্রিকোয়েন্সি 20, এখানে 20 আছে, এখানে আছে, মোটরটা ঘুরতেছে দেখেন। তো আমরা এটা রিপেয়ার করছি, রিপেয়ার করার পরে কিন্তু এই ধরনের কাজগুলো আমরা দেখালাম। এরপরে আমরা দেখাবো এটার এক্সটার্নাল কীভাবে, কোনটা কীভাবে কাজ করে এবং কি কোনটা কীভাবে কানেকশন করতে হয়। ওকে, এই যে বেস্ট কোম্পানির ইনভার্টার, এটার ম্যাক্সিমাম জিনিসটা হলো এটা ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি আউটপুট পাওয়া যায়। কাস্টমাইজ করা ইনভার্টার অনেক বিবৃতেই দেখা যায় আপনার 400 হার্টজ পর্যন্ত পাওয়া যায়, 500 হার্টজ পর্যন্ত পাওয়া যায়, কিন্তু এটা 1000 হার্টজ পর্যন্ত পাওয়া যায়। এই একটা জিনিস এটার বেটার। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আশা করি ভালো থাকবেন, আর সবাইকে শেয়ার করুন ইনশাল্লাহ।